হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ তোমাদের জন্য একটি নতুন বিষয় নিয়ে আসলাম। আজকে তোমাদের আমি পড়াবো বা শেখাবো মুখস্থ না করে কিভাবে পড়াটাকে কি করা যায়, আয়ত্তে আনা যায়। আমরা কিন্তু অনেকেই মুখস্থ করি, এটা কিন্তু ঠিক না। ঠিক আছে, দেখো এখানে একজন বিখ্যাত ব্যক্তি আছে ফ্রান্সিস বেকন। সে একটা টেকনিক আবিষ্কার করছে, যেই টেকনিক আবিষ্কার করে আমরা খুব সহজে পড়াটাকে কি করতে পারি, মুখস্থ না করে সুন্দরভাবে কি করতে পারি, মুখস্থ না করে আমরা নিজের ভিতর আয়ত্তে আনতে পারি। তার জন্য দেখো আমরা এখানে বলছে, প্রথমে কি লেখছে ফ্রান্সিস বেকন এখানে 4টা লেভেল রাখে। দেখো প্রথমে বলছে টেস্ট, তারপর বলছে কি টেস্ট হতো কি বলতো স্বাদ নেয়া, চি হতো কি বলতো চাবানো, চি হতো কি দাঁত দিয়ে কি করতে হবে, চাবাতে হবে। এন্ড শ্যালো শব্দ অর্থ কি গিলা, গিলা কি করতে হবে, গিলা। এন্ড ডাইজেস্ট মানে কি শেষে কি হবে, পেটের ভিতর জায়গায় কি করবে, ডাইজেস্ট হবে। আমরা কি করি, প্রথমেই পড়াটাকে কি করি, ডাইজেস্ট করার চেষ্টা করি, মানে কি মুখস্থ করার চেষ্টা করি। তাহলে যদি আমি শুরুতেই এই 3টা প্রসেস না নিয়ে যদি আগেই ডাইজেস্ট করার চেষ্টা করলাম, তাহলে আমার খাবারটা কি হয়ে যাবে, বদহজম হয়ে যাবে না, হ্যাঁ বমি হয়ে যাবে না। সেজন্য এই প্রসেসটা ফলো করে আমরা যদি এই ওয়ার্ডগুলোকে পড়ার চেষ্টা করি, তাহলে কি হবে, আমাদের পড়াগুলো খুব সহজে কি হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে এবং আমাদের ডাইজেস্ট হয়ে যাবে। ওকে দেখো, যখন আমরা তাহলে প্রথমে আমরা কি লিখবো বলতো, টেস্ট। প্রথমে কোনো কিছু, আচ্ছা তুমি যখন খাবার খাইতে যাও তখন তুমি কি করো বলতো, প্রথমে কি পেটের ভিতরে ঢুকে ফেলো নাকি প্রথমে কি করো, মুখে টেস্ট করো, জিহ্বাতে কি করো, টেস্ট করো, ঠিক আছে। তারপরে কি করো বলতো, খাবারগুলোর কি করো, চাবাও। তারপরে কি করো, চাবাও। তারপরে কি করো বলতো, শ্যালো করো। শ্যালো মানে কি, গিলে ফেলো। গিলে ফেললে কোথায় যায়, পাকিস্তানের ভিতরে চলে যায় এবং শেষে ওই পাকিস্তানি কি করে, তোমার খাবারটাকে কি করে, ডাইজেস্ট করে, তাই না। তদ্রূপ ভাবে আমরা ওয়ার্ডগুলোকে যদি এই প্রসেসে, এই ফ্রান্সিস বেকনের এই মেথডে যদি আমরা পড়ার চেষ্টা করি, তাহলে খুব সহজে পড়াগুলো কি হবে, আমাদের আয়ত্তে চলে আসবে। দেখো এখানে একটা ওয়ার্ড লেখছি, নাম কি বলতো, বিট। বিট তো কি বলতো, প্রহার করা। তাহলে স্যার এটা আমরা কেমন অ্যাপ্লাই করব, প্রথমে আমরা কি করব, এই ওয়ার্ডটাকে আমরা সুন্দরভাবে টেস্ট করব। কিভাবে টেস্ট করব, এটা কি বিট, বিটটা তো কি প্রহার করা। এটা একটা কি ধরনের ওয়ার্ড, এটা একটা কি ভার, এটা একটা কি ভার। এভাবে আমাকে এটাকে কি করতে হবে, টেস্ট করতে হবে এই ওয়ার্ডটাকে, দেখলাম, ঠিক আছে। তারপরে 2 নম্বর প্রসেস কি চিউ, এটাকে চাবাইতে হবে। চাবাইতে হবে মানে কি, সুন্দর করে এই ওয়ার্ডটাকে আবারও পুনরায় বারবার অর্থ সহকারে বা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডটাকে কি করতে হবে, স্পেলিংটাকে সুন্দরভাবে কি করতে হবে, মানে আয়ত্তে রাখতে হবে। তারপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে শ্যালো। শ্যালোতে কি করতে হবে, এইটাকে আবার পুনরায় কি করতে হবে, রিপিট করতে হবে, মানে তোমার আবার পুনরায় আবার রিভিশনের মধ্যে রাখতে হবে। রিভিশন মানে কি, যেই ওয়ার্ডটা আমি পড়েছি এবং যেই ওয়ার্ডটাকে আমি পার্শ্ববিশেষ অনুসারে পড়েছি, সেই ওয়ার্ডটাকে আবার পুনরায় কি করতে হবে, খাতা উল্টে পিছনের গুলো কি করতে হবে, আবার অন্যকে রিভাইজ করতে হবে, ঠিক আছে। তারপরে আবার এবার শেষে দেখো এইটা করার পরে রিভিশনের পর রিভিশন করতে করতে তোমার পড়াটা লাগবে কি, একসময় তোমার ভিতরে অটোমেটিক কি হয়ে যাবে, চলে আসবে। দেখো আমরা ব্যক্তি জীবনে যখন আমরা জন্মগ্রহণ করি, তখন কি আমরা বাংলা ভাষাটাকে কেউ শিখেছিলাম, কেউ কিন্তু আমরা এটাকে শিখি নাই। দেখো বারবার অভিজ্ঞতার মাধ্যমে ওটার সাথে আমরা পরিচয় হতে হতে, টেস্ট করার মাধ্যমে, চিউ করার মাধ্যমে, আবার স্ল্যাও করার মাধ্যমে, এবং শেষে কিন্তু ওই বিষয়টা কিন্তু আমার মাথার ভিতরে কি হয়ে গেছে, অলরেডি কি হয়ে গেছে, গেঁথে গেছে। অতএব এইভাবে যদি আমরা প্রত্যেকটা বিষয়কে আমরা যদি এইভাবে অভিজ্ঞতার সহিত এবং ফ্রান্সিস বেকনের এই মেথড স্টাইলে আমরা অনুসরণ করি, তাহলে খুব সুন্দরভাবে কি হয়ে যাবে, আমাদের পড়াটা আমাদের আয়ত্তে চলে আসবে। কষ্ট করে এই বিটত প্রহার করা এইভাবে পড়ার কোনো দরকার হবে না, ঠিক আছে। এভাবে অনুসরণ করলে আমাদের পড়াটাকে খুব সুন্দরভাবে কি করতে পারবো, আমরা আয়ত্তে নিয়ে আসতে পারবো। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।